বাংলাদেশে যেই কটা বাইক আছে ইলেকট্রিক বাইক, এর মধ্যে কিন্তু এই বাইকটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। দেখেন সবাই তো আছে ইয়ামাহা বাজাজ নিয়ে, তো দেখেন এটা যারা মোটামুটি যারা অফিস গোয়িং, অফিসে কাজ করে, এই যে ডং জিন বাইকটা কিন্তু খুব একটা খারাপ না। আর আপনি দেখা গেছে যে পিছনের যে সেটআপ, এই সেটআপটা কিন্তু যারা রেগুলার অফিস করে বা কোনো জায়গায় যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব বেটার একটা অপশন হতে পারে। তাছাড়া এই বাইকগুলো দেখেন মোটামুটি আপনাদের ইউএসবি চার্জার সব কিছুর অপশনই আছে, ডুয়েল রিমোট কন্ট্রোল, অ্যালার্ম, হ্যাঁ মোটামুটি ভালো সব কিছুই দিছে। আর টায়ার সাইজও কিন্তু নর্মাল আমরা যে বাইকগুলো চালাই এর থেকে মোটামুটি মোটা, ভালো গ্রিপ পাওয়া যাবে। অ্যান্ড ব্রেকিং সিস্টেমও হ্যাঁ ভালো দিছে, এবিএস নাই বাট ডিসটা দেখছেন বিশাল বড় ডিস, ব্রেকিং সিস্টেম ভালোই পাওয়া যাবে। আর সিটের কমফোর্টনেস, সিট দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কমফোর্ট এটার মধ্যে, ভালোই। আমার মনে হয় যে অন্যান্য স্কুটির থেকে এই ইলেকট্রিক স্কুটিগুলো অনেক বেশি সাশ্রয়ী এবং এতে মাইলেজও ভালো পাওয়া যাবে এবং চলতেও আরাম পাওয়া যাবে। 1,30,000 টাকায় এই গেট আপের যদি একটা স্কুটি আপনি পেয়ে যান, যেটাতে আপনার ইলেকট্রিক মোটরসাইকেল অ্যান্ড দেখেন 70 to 90 কিলোমিটার মাইলেজ দিবে, টপ স্পিড দিবে 65 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সব কিছু মিলে, যাই হোক আমি এইদিকে না তাকাই, আমি টোটাল বাইকটা দেখাই। বাইকের সামনের ফ্রন্ট সাইডটা দেখেন, হ্যাঁ তো একটু প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে, বাট সব থেকে বেশি খেলাটা জমবে হচ্ছে কি পিছনের এই গেট আপটা দেখেন। এই গেট আপটা মানে আমরা যারা লং ট্যুরে যাই, যার জন্য যেই জিনিসটা দরকার এই জিনিসটা কিন্তু এখানেই আছে অলরেডি তৈরি। আর সবকিছু মিলে গাড়টার সবকিছু মিলে সম্পূর্ণ একটা ফ্যামিলি বাইক। আর ট্যুরে যাওয়া যাবে না যদিও, মোটামুটি ধারে কাছে যদি ঢাকার আশেপাশে যেতে হয় তাহলে এই ধরনের বাইক চালায় খুব মজা পাবেন। বাট এইটার থেকে আমার কাছে বেস্ট লাগছে এইটা, এটার গেট আপটা যেরকম সুন্দর এবং ডিস টিস সব মিলাইয়া এটা বেশি জোস লাগছে আমার কাছে, খারাপ না।